নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে অনেকদিন পর খাওয়া খেতে যাচ্ছি, তাই না? মনেই পড়ে না আমাকে ছাড়া কোনো খেতে গেছিলাম। যে ভাগ্যিস ঘুমিয়ে গেছে, সারাদিন খেলেছে, খেলে খেলে ক্লান্ত। ঘুমিয়ে গিয়েছে সেই অনেকদিন পর, সেই জন্য দুজনে মিলে যাওয়া। আজ অনেকদিন পর দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। আসলে যবে থেকে ওম হয়েছে তারপর দুজনকে সময় দেওয়ার মতন সময়ই আমরা পাই না। ওম ঘুমিয়ে গিয়েছে, যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়ি মা আছে তাই তাকে তাদের কাছে রেখেই আমরা চললাম। কিন্তু আবার যদি ঘুম ভেঙে যায় তাহলে মুশকিল। শাশুড়ি মা শ্বশুরমশাই হয়তো তাকে সামলাতেই পারবে না। সেই জন্য পাড়ার ঠিক উল্টো দিকেই পামশোর বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা যাচ্ছি। কোনো এমার্জেন্সি হলে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। দোকানটি অনেকদিন হলো আমরা দেখেছি, কিন্তু ভাবিনি এতটা ভিড় হবে। গিয়ে শুনলাম 10 মিনিটের ওয়েট আছে, সেই জন্য আমরা চলে গেলাম একটা লন্ড্রির দোকানে। কিন্তু দোকানে এসে দেখি দোকানে কেউই নেই। কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু দোকানদার এলোই না। তারপর আমরা বাধ্য হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। 10 মিনিটের ওয়েটিং টাইম ছিল ঠিকই, কিন্তু আমরা আসতে হয়তো একটু লেট করে দিয়েছি, এই সম্ভবত 15 মিনিট। যাকে চলে এসেছি, অন্য গাড়িটাও পার্ক করে দিয়েছে। এবার চলো ভেতরে যাওয়া যাক। আশা করি এতক্ষণে সিট ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে আবার বললো 5 মিনিট ওয়েট করতে। তবে শুধু যে আমরা বসে আছি তা নয়, আমরা ছাড়া আরও বহু লোক বসে আছে। যাকে 5 মিনিট পর আমরা চললাম উপরের দিকে। যদিও লিফট ছিল, তবে আমরা ভাবলাম সিঁড়ি করেই যাওয়া যাক। ভেতরে ঢুকে তো আরোই অবাক। গেট খুলেই আমাদের চোখে পড়লো কি সব খাওয়ার সাজিয়ে রাখা আছে। কিছু খাওয়ারের তো নাম আমি উচ্চারণ করতে পারছি না। যেমন এই মাছটাকেই দেখো, লেখা আছে ফিশ পলি ছাতু, মানে ছাতু দিয়ে মাছ। যাকে সেটা তো একটা মজার বিষয়, তবে দেখতে লাগছে বেশ ভালো। জানি না খেতে কেমন হবে। এবার রেস্টুরেন্টের ভেতরের দিকটা তোমাদের দেখাই। দেখছো রেস্টুরেন্টে একদম গিজগিজ করছে লোকজন। উপরে এসেও আমাদের 2-3 মিনিটের জন্য বসে থাকতে হলো। তার মধ্যেই অর্ণব ঢু মেরে খাবারগুলো দেখে নিল। যাকে সিট পেয়ে গেছে আর মেনু কার্ডও পেয়ে গেছে। এটা একটা অর্ডার করি অনেকদিন পর। অনেকদিন পর অর্ণবকে খাওয়ার অর্ডার করতে গিয়ে এত আমি খুশি দেখছি। আসলে মায়ের অপারেশনও হয়ে গিয়েছে, সেই জন্য সেই টেনশনটা নেই। আর ওমো আজ আসেনি, সেই জন্য শান্তি মতন খাবারটা অর্ডার করতে পারছে। তবে এই রেস্টুরেন্টের খাওয়ার মেনুগুলো তোমাদের দেখাই, আর মেনুগুলোর পাশে দামগুলো একবার দেখো। আমার তো দেখে মাথায় হাত পড়ে গিয়েছিল, এত দাম পাড়ার দোকানে। সত্যি, একে তো খাবারগুলোর নামও আমি প্রথম শুনছি, তারপরে যা দাম। একটা খাবারের দাম দেখলাম 15,000 টাকা। সত্যি 15,000 টাকা একটা খাবারের দাম। অবশ্য সেটা একা খাওয়া যাবে না, অনেকে মিলে খেতে হবে। যেমন এইটা দেখো, সি ফুড প্ল্যাটার, এটার দাম হলো 3,850 টাকা। দেখেই বুঝতে পারছো যে অনেকগুলো খাবার আছে, যেটা একজন বা দুজন মিলে হয়তো খেতে পারবে না। তবে কিছু খাবারের দাম নর্মালি ছিল। যেমন এই যে এর নাম হলো টোকি কাটসু, যার দাম ছিল 415 টাকা। জানি না কোয়ান্টিটিতে কতটা, তবে আমার মনে হয় এটা রিজনেবলি। আর একটা এটা দেখো, নবাবি মুগ মাসাল্লাম, যার দাম প্রায় 1000 টাকার মতন ছিল। একটু বেশি, তাও চলো মেনে নিলাম। আরও অনেক খাবারগুলো ছিল যেগুলোর দাম মোটামুটি ঠিকই ছিল। আর সেই প্রথমে তোমাদের দেখিয়েছিলাম না ফিশ পলি ছাতু, সেটাও এখানে আছে, যার দাম ছিল 1020 টাকা একটা মাছ, একটা বড় মাছ। এখন এটা যে কতটা বড় সেটা তো আমি ঠিক বলতে পারবো না ছবি দেখে। তবে তোমরা যেমন জানো যে আমরা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, সেই জন্য বিরিয়ানির কাছাকাছি আমরা কিছু অর্ডার দেব। রেস্টুরেন্টের ওয়েটারকে যখন বললাম যে বিরিয়ানি আশেপাশে কি আছে, তখন তারা মান্ডি সাজেস্ট করলো। সেই জন্য মান্ডি থেকেই আমরা কিছু অর্ডার করব। তবে তোমাদের এবার 15,000 টাকার সেই খাবারটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ফুল গোট মিট, একটা পুরো ছাগল একটা প্লেটে। এটা কতজন মিলে খাবে? কি মনে হয় তোমাদের? 6 জন, 7 জন, 10 জন? যাই মনে হয় আমায় কমেন্টে অবশ্যই জানিও। তবে অনেক খাবারেরই দাম ঠিকই ছিল। যেমন ধরো এই বাটার কুলচা, যার দাম ছিল 70 টাকা। আমাদের বাংলাতেও তার দাম প্রায় এরকমই। এত দাম? ইয়েমেন মান্ডি 1210 টাকা। এটা দেখো তো, এটা ভাবছি অর্ডার করবো কি করবো না। এ তো মাথায় হাত দেওয়ার দাম। এটা দেখো, ফুল গোট মান্ডি, এই যে পুরো গোট 14,999 টাকা। এটা কে খায়? পুরো ফ্যামিলি খায় বলে এটা। পায়া, এটা কি পায়া পেপার মশলা? হ্যাঁ ঠিক আছে, এটার দাম
पनीर बटर मसाला আছে 335 টাকা, ইটস রিজনেবল। দ্যাটস ইট। খাওয়ারগুলো দেখে যেমন আমার মাথায় হাত পড়েছিল, অর্ণবের মাথায়ও তাই। আসলে পেমেন্টটা তো সেই করবে। তবে অনেক খাবারের দামই রিজনেবল। পরে যখন এখানকার বন্ধুদের সাথে আমি এই রেস্টুরেন্ট নিয়ে কথা বললাম, তখন জানতে পারলাম এই রেস্টুরেন্ট সি ফুডের জন্য ফেমাস। যাকে আমরা অর্ডার করলাম ক্রাম্পড ফ্রাইড ফিশ, লেহেম মান্ডি আর স্পাইসি ল্যাম্প স্যুপ বা পায়া স্যুপ। মাটন পায়া স্যুপ, এই যে পায়া দিয়ে ট্যাং দিতে, মাটন পায়া স্যুপ একদম। শুনলে তো, মাটন পায়া স্যুপ খেয়ে একদম চুপ। তবে চুপ করার মতনই, এত টেস্টি যে বলার মতন না, অসম্ভব খেতে সুন্দর। আমরা যে ফ্রাইড ফিশ অর্ডার করেছিলাম সেটা এলো না। তারা বলল যে মাছটা নাকি শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের কাছে ডাইরেক্ট চলে আসলো লেহেম মান্ডি। তবে এটা দেখে মনে হচ্ছে সেই আলাদিনের চিরাগের মতন। এখনই ঢাকনাটা খুলবে আর সাথে সাথে জিনি বেরিয়ে যাবে। একজন এতগুলো খাবার হলে একজনের, এটা তো আমরা 3 জন খেয়ে নিব। নাকি ভেতরে গর্ত কম আছে? গর্ত কম আছে, এটা দেখ মানে আমার চোখ খুব ঠান্ডাওয়ালা। আই মিন বিয়ন্ড এক্সপেকটেশন। আমরা যখন ল্যাম মান্ডি অর্ডার করেছিলাম তখন তারা বলেছিল এটা একজনই খেতে পারবে, 2 জনের জন্য কম পড়বে। কিন্তু আমরা যখন খুলে দেখলাম তখন তো সত্যি হাঁ করার মতনই একটা বিশাল বড় মাটনের পিস। আলাদিনের চিরাগ থেকে যদি আমাদের জিনি বেরোয়নি, কিন্তু যেটা বেরিয়েছে সেটা দেখে তো আমরা খুবই খুশি। এটা ভাগ করবেন করে চামচ দিয়ে কেটে। এটা বুকের পাঁচের দিন একটা পুরো কত বড় পিস দিয়েছে। তুমি এটাকে ভাগ করো মাঝখান থেকে। অর্ণব তো ভাগ করতে পারলো না, সেই জন্য আমি চামচ কাটা উঠিয়ে নিলাম ভাগ করার জন্য। এরপর কি এত নরম পুচপুচে ছিল মাংসটা যে পটপট করে একদম ভাগ হয়ে গেল। এটা সেই খাবার। রেস্টুরেন্টেই জানতে পারলাম যে ইয়ামানের একটি ফেমাস ডিশ হলো এই লেহেম মান্ডি। তবে ইয়ামানে না গেলে কি হবে, এখানে তো খেতেই পারি ইয়ামানের খাবার। আমাদের জিভে জল পড়ছে এখন। বিরিয়ানি আমার আর অর্ণবের 2 জনের ভীষণই প্রিয়, কিন্তু আজ এটা খেয়ে মনে হচ্ছে বিরিয়ানিকে ছাপিয়ে গিয়েছে। জানি না অর্ণবের কেমন লাগবে, তবে আমার তো দারুণ লাগছে আজ খেতে। মাংসটা যখন ভাগ করলাম সেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে মাংসটা কি জুসি আর টেন্ডার, আর ভাত থেকে আসছে কি দারুণ ফ্লেভার। মুগ্ধ হয়ে গেলাম। গোটাগুলো এলাচ আদা দিয়ে যাবো। এটা কি আদা? মানে ইট ইজ রিয়েলি ওয়ার্থ ইট। এত সুন্দর মশলা, স্পাইসেস, এতটা সুন্দর ব্লেন্ড আছে এখানে, এক কথায় ওয়াও। আজ দারুণ খাওয়া দাওয়া হলো। থালাগুলো দেখে বুঝতেই পেরে গিয়েছো নিশ্চয়ই, হাড়ের মধ্যে 1 ফোঁটা মাংস নেই। আজ ওমকে আমরা আনিনি ঠিকই, সেই জন্য একটু শান্তি মতন খেয়েছি, কিন্তু যখন এখানে ছিলাম তখন ওমকেও বড্ড মিস করছিলাম আমরা। যাকে অর্ণব হাতটা ধুয়ে চলে এসেছে, এবার বিলিং করার পালা। কেমন খেলে? বাহ বাহ বাহ। বিরিয়ানি কিনা ছিল মান্ডি, মান্ডি বিরিয়ানি না মান্ডি লাহামা নাকি যেন নামটা উচ্চারণ আমি করতে পারছি না, ঠিক করে দেখতে হবে এখন।
মেনু কার্ডটা নিয়ে চলে গেছে। রেস্টুরেন্টে অনেক দামি দামি খাবার থাকলেও আমাদের বিল কিন্তু বেশি হয়নি। এই লাহাম মান্ডি যার দাম ছিল 515 টাকা, আর ল্যাম্প স্যুপ মানে সেই পায়া স্যুপটি যার দাম ছিল 255 টাকা। আর মাছটা তো আসেইনি, সেই জন্য তার বিলও হয়নি। যাকে এখন সে পেমেন্ট করছে। এটা ভেটকি আর এটা ভেটকি? এটা ভেটকি তো ছাতু লেখা আছে যে। ছাতু ভিতরে পেটটা ফাঁকা, ছাতু ভরে ভরে কি বললো শুনলে? ভেটকি মাছের পেট ফাঁকা, সেই জন্য তার ভেতরে ছাতু ভরে ভরে সেই মাছ নাকি রোস্ট করে আমাদের দেবে। আমার হাজব্যান্ডের এরকম অনেক কথাই আমার শুনতে হয়। যাকে অনেক মজা গল্প করে আমরা এখন বাড়ি যাচ্ছি। এসে দেখি ওম ঘুমোচ্ছে। কেমন লাগলো প্লামসোরটা? প্লামসোর না নাম ছিল? পামসোর। পামসোর? পামসোর পামসোর কেমন লাগলো? না প্লাম তো প্লাম্বার হয়ে গেল, পামসোর। পামসোর কেমন লাগলো রেস্টুরেন্টটা? ভালো, বেশ ভালো। মানে আমি আসার 2-2.5 বছর হয়ে গেল, কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি ভাবতাম বাড়ির সামনে আছে, কে যাবে, খুব একটা ইন্টারেস্ট ছিল না। আজকে যখন গেলাম তো ভাবলাম, বুঝতে পারলাম টেস্ট রিয়েলি মর্দি। আর কত ভিড় ছিল! ভিড় মানে অসম্ভব ভিড়। ভালো ছিল খাবারটা, অ্যারেবিয়ান ডিশ ছিলাম আমরা, রিয়েলি গুড। তবে এটা বিরিয়ানি না। এটা আমরা বিরিয়ানি না, হ্যাঁ, এটা প্রথমে আমরা বলেছিলাম যে বিরিয়ানির সাথে এখানে রায়তা দেয়, মানে রায়তা দেয়নি কেন, তো বলছে এটা বিরিয়ানি না, এটা হলো মান্ডি। মান্ডি লাহামে না? লাহামে দেখ, আই এম নট শিওর, ইটস অ্যান অ্যারাবিয়ান ডিশ। ওম ঘুমিয়ে আছে, এটা একটা ভাগ্যি। খাওয়া দাওয়া বেশ ভালোই উঠে হলো। যায়নি। চলো আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।